কেঁচো খুঁড়তে গিয়ে যে কেউটো বেরিয়ে পড়বেন এটা বোধহয় বাংলার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারেননি। কারণ এসআইআর প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল বৈধ এবং অবৈধ ভোটারের একটা তালিকা তৈরি করার জন্য, এবং যে সমস্ত ভোটার মারা গেছেন বা যারা স্থানান্তরিত হয়েছেন তাদের একটা লিস্ট তৈরি করার পক্ষে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমান প্রাপ্ত তথ্য অনুযায়ী সংখ্যাটা প্রায় ৯০ লক্ষ অতিক্রম করেছে, এবং এখনও পর্যন্ত ২০ লক্ষ তথ্য বা ডকুমেন্টস বিচারাধীন। অর্থাৎ এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা যেটা হাইকোর্টের নজরদারিতে হচ্ছিল বিভিন্ন বিচারকদের মাধ্যমে, তার যে রেজাল্ট সেটা কিন্তু সত্যিই একটা বিস্ময়কর। আপনি যদি দ্য হিন্দু, হিন্দুস্তান এবং বড় বড় পত্রিকাগুলো তুলে ধরেন, সেক্ষেত্রে দেখবেন এই যে পশ্চিমবঙ্গে একটা বড় মাপের সংখ্যা যে বাদ হয়ে গেল সেটা কিন্তু প্রত্যেকেরই নজর কাড়ে। সবথেকে নজর কাড়ার বিষয় আপনি যদি লক্ষ্য করেন, যে যে জায়গায় এই ভোটারের সংখ্যাটা বেশি পরিমাণে বাদ গেছে সেগুলো মোটামুটি বর্ডার এরিয়া বা বর্ডার সাটোয়া। আপনি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে বা উত্তর দিনাজপুরের মতো জায়গাগুলোতে সবথেকে বেশি পরিমাণে যে ভোটার বাদ যাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রশ্ন আসে যে প্রথমে এসআইআর ক্ষেত্রে বলা হয়েছিল যেহেতু অনেক ক্ষেত্রে বানানের বা উচ্চারণের একটা গড়বড় থাকে, সেক্ষেত্রে একটা টিম তৈরি করা হয়েছিল এবং তারপর সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই বিচারাধীন করার ফলে, অর্থাৎ সরকারের দেওয়া বা কমিশনের দেওয়া যে সমস্ত তালিকা বা যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হয়েছিল, সেক্ষেত্রে যাদের এই তালিকার মধ্যে বিসঙ্গতি দেখা গেছে তাদেরই নাম বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্নগুলো এই জায়গাতে আপনি ভেবে দেখুন যে বিগত যে দুটো ভোটে বা যেখানে ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার বুক ঠুকেই জিতেছেন, সেক্ষেত্রে কি এইবারে প্রশ্নটা অনেকটা ধোঁয়াশার মধ্যে ফেলছে। আসলে যে ভোটার চিহ্নের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, সেই ভোটারের একটা বড় অংশই হচ্ছে সংখ্যালঘু ভোটার। এটা আমরা পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে মোটামুটি এক প্রকার পরিষ্কার। আসলে তিনি সংখ্যালঘুদের ভোট এবং মেয়েদের ভোট, এই দুটো ভোটের উপর কিন্তু তার একটা পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট আছে। এবং বর্তমানে আপনি যে ক্ষেত্রে দেখবেন সেই জন্য যে লক্ষ্মী ভাণ্ডারের মতো যে প্রকল্পগুলোতে তার পরিমাণ অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান এসআইআর ক্ষেত্রে নাম বাদ দেওয়ার যে একটা বড় হিড়িক পড়েছে, সেটা কিন্তু শাসক দলকে অনেকটাই প্রশ্নচিহ্নের মধ্যে ফেলছে। উনি কি পারবেন এই জায়গাটা অতিক্রম করে বেরিয়ে আসতে? দেখুন, প্রচারের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে হুঙ্কার ছাড়ে যে আমি জিতবো এবং আমরাই জিতবো এবং আপনি এই